করে কেউ যদি শেয়ার দেয়, এটাও কিন্তু একটা পাইরেসির অংশ। এর আগেও আমি বলেছি। আমি একটা কথা একটু শেয়ার করি, এটা আমি আগের সময় বলেছিলাম, এটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। কারণ অলরেডি শাকিল ভাইরা তো যেটাই হয়েছে সেটা জন্য আইনি পদক্ষেপ নিবে। সুরঙ্গের সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপরে তারা তো জেলে চলে গিয়েছিল, 5 জন ছেলে অ্যারেস্ট হয়েছিল, এর মধ্যে 2 জন পাইরেসি করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে। তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে, আমাদের অফিসে আসে, শাকিল ভাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। তা আমি একটা কথা বলতে চাই, তারা এখনো মনে হয় জেলে আছে, কারণ এটা তো আইনি অপরাধ। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন, আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমা হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে পড়বেন। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনি জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। তো আমি এটা কেন বলছি, কারণ আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে ওনার ফ্যামিলি এসেছিল, যে আমাদের এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিচ্ছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, শাহবাগ থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক, এটা আমরা বারবারই বলছি। আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না, আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ, এখানে সাবধানে থাকবেন। এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, যারা সিনেমা হলে সিনেমা দেখেন, তারা চুরি করে সিনেমা দেখবেন। তারা সিনেমাকে ভালোবাসে, তারা সিনেমা, যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না। আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে, বাংলা সিনেমা দেখবে। এবং অবশ্যই দেখেন, এখানে লাস্ট আমি রাফির সঙ্গে একটু অ্যাড করতে চাই। রাফি ইজ কারেক্ট যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে, আমরাও বলতে চাই দর্শককে, ও দর্শকও জানে যে এইভাবে উপচে পড়া ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না, আগামী 2-3 দিনের টিকিটও নাই, তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায়। আর আরেকটা জিনিস, এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই, যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে, এটা কিন্তু আমি এর আগেও বলেছি, এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না, এটা আমরা সুরঙ্গের সময় প্রমাণ করেছি। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি। আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে, এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল, এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে। আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না, এবং এর আগেও আমরা ছাড় দেইনি, আপনারা দেখেছেন। সো এটাই আর কি। সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা, বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমা হলে দেখতে চায় কিনা। তো সেটা তো প্রমাণ করে দিল, আগামী 2-3 দিনের কোনো টিকিট নাই। আপনারা চেক করে দেখেন, কোনো টিকিট নাই। এবং আমাদের কাছে ফোন আসছে, আমরা 5টা টিকিট 10টা টিকিট আমরা দিতে পারবো কিনা, আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না। সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা, সো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় হই। আপনাকে আমি বলি যে আজকে 8ম দিন, প্রথম 7 দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস, এটা প্রতিদিনের রেকর্ড, তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমনকি গতকালকে আপনারা জানেন যে 80 লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস, যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িককালে কখনো হয়নি। সো এটা দিয়ে তো দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে। মজা পাবে শাকিল ভাই, মানে আমাদের তাণ্ডব প্রথম দিন যেটা সেল করেছে এটার রেকর্ড সেকেন্ড দিন আমরাই ভাঙছি, আমাদের তৃতীয় দিনে আবার এটা খুবই মজা লাগছে। 7ম দিনেও আমরাই প্রতিদিনের তাণ্ডব এটা ভাঙতেছে, এটা এবং আজকের থেকে কালকে বেশি সেল, এটা খুব সবচেয়ে ভালো লাগার বিষয় আর কি। এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম, আমি, সাবিলা এবং রাফি, তো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরো দেন, যেটা আমরা হলে দেখেন। আমরা টেলিভিশনে যেই একটা ফিল্ম দেখি, সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয়। আমরা কেন যে সিনেমাটা এরকমও হয় যে হয়তো ওটিটিতে চলে এসছে, তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে, তো ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরন। রাফি যখন এই সিনেমাটা বানায় বা বানাতে চায়, তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই, এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের। তো আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে 800-900 লোক কাজ করেছে,
বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমা এত লোক কাজ করেছে। তো যারা এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা, এত বড় স্কেল, সেটা কিন্তু এটা ইট রিফ্লেক্টস ইন দ্য স্ক্রিন। এটা দর্শকরাও বোঝে, আপনারাও জানেন। এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সবসময় কি হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, আপনারা পজিটিভ নিউজ করেন, এই যে এখনো আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন। এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি, সেখানে হয়তো আপনারা সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না। আমরা এবার, আমি একটু আগেই কথা বলছিলাম, আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে, আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই, যেখানে আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই। আপনারা আসেন, সেটা নিউজ পেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাটা উপভোগ করবেন, আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন, অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন, আপনারাও দেখেন। সো আপনাদেরকে আমরা ইনভাইট করতে চাই, আমরা ডেট জানিয়ে দিব, আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই, আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা একটু বলে দিই। দেখেন, যেটা আমরা বলতে পারি সেটা বলে দিই। ধরেন এই 7 দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস 5 crore, যেটা আপনারা জানেন যে একটা রেশিও, এটার একটা রেশিও আমরা পাই। এই 5 কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই, এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাটা দেখছে। এখন এই মাল্টিপ্লেক্স, 9টা মাল্টিপ্লেক্স বাদে আরো 120টা সিনেমা হলে কিন্তু চলছে, 122টা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে তাণ্ডব। সো আমি বারবারই বলে এসেছি, আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো টিকিটিং এর ব্যবস্থা নাই, এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে হল রিপোর্টগুলো কালেক্ট করতে হয়, এবং সেটা আস্তে আস্তে কোনোটা 4 দিন, 5 দিন, 6 দিনও লেগে যায়। এটাই আমাদের একটা সংকট এখন, যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা, 50 কোটি টাকা, 70 কোটি টাকা। সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমি এটুকু বলতে পারি যে সমসাময়িক কালে যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন, তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই। ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে তাণ্ডব। কিন্তু আমি এক্সাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না, বিকজ আমার কাছে সব রিপোর্ট তো আসে না, বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে, সেটা খুবই আশাব্যঞ্জক, খুবই পজিটিভ, এবং উপচে পড়া ভিড় সব বড় বড় হলগুলোতে যে আছে। নারী যারা দর্শক আছেন তারা বারবারই বলছেন সিনেমার গুলোতে বেশি ভায়োলেন্স বা ড্রাগ মারামারি এগুলো দেখাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? যে বিশেষ করে কিছুক্ষণ আগেই একটা গ্রুপের একটা হল রিভিউ পেয়েছে, যেখানে তারা বলছে যে এরকম সিনেমা রাশি কেন বাড়ায়। রাত্রি জীবনের সব থেকে 50 সিনেমা তাণ্ডব, এটি এই কিছুক্ষণ আগে যে হলটি ভাঙলো সেখান থেকে পাওয়া তথ্য। এই দর্শকদের আপনি কি বলবেন যারা চাইছে যে কোনো আপনি মারামারি দেখাবেন না? তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে বলবো আমার সিনেমা দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, চেষ্টা করবো আপনাদের রাখার জন্য। বাট বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব, তাদেরকেও ধন্যবাদ। তো আসলে আমরা সবই শুনি, সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয়। আমার প্রথম সিনেমা একরকম ছিল, গ্রামের ছিল। তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি, যেখানে খেলাধুলা ছিল, যেখানে মুক্তিযুদ্ধ ছিল। আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ, যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল। আমি ব্যাংক ডাকাতির ছবি বানিয়েছি সুরঙ্গ। আমি তুফান বানিয়েছি। তুফান তাণ্ডব মানুষ কতটুকু গ্রহণ করছে সেটা প্রমাণ করে। মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে। মাল্টিপ্লেক্সে যেহেতু 7 দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে। সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে, সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে। আপনাকে ভালো লাগছে তখন মানুষ দেখে, ওয়ার্ড অফ মাউথে মানুষ দেখে। তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা, বাট এটা ঠিক যে কোনো সিনেমা, যে কোনো কবিতা, যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না। কারণ আমি প্রচন্ড রিকোয়েস্ট পাই, প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো, ভাই আমরা ইংলিশ সিনেমাতে তো অ্যাকশন দেখি, আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না? এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সারাজন বলছে যে আমরা জন উইকের মতো ফাইট করতে চাই। তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয়, আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয়। আমরা এবার যেটা চেষ্টা করেছি, আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি।
তো হ্যাঁ, কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না, তো তাদেরকে আসলে তাদেরকে মানে দুঃখ প্রকাশ করা কিছু নাই। হ্যাঁ, সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো, সেই সিনেমাতে মারামারি থাকবে না। কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক এক রকম, কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা, আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছিল সেটা করেছি এবং দর্শক সেটা পছন্দ করছে। বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের বক্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই। তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে, তারা যে কোনো কিছু বলার অধিকার রাখে, তাদেরকে অনুরোধ। আমার মনে হয় এখানে একটা বিষয়, যে প্রশ্নটা করেছেন আমি সাবিনার কাছে কোথায় প্রশ্ন করলো, যে প্রশ্ন করেছেন আর কি। আচ্ছা, আমার কাছে মনে হয় যে হল রিঅ্যাকশন গুলো তো আমরা নিচ্ছি না, হল রিঅ্যাকশন গুলো আপনারাই নিচ্ছেন, রাইট? এই যে এতদিন, আজকে 8ম দিনে এসে গত 7ম দিন পর্যন্ত কিন্তু আপনারা, আমি এই ধরনের কথা শুনে নেই যে কেউ একজন বলেছে খুব পচা। এখন একজন যদি বলে থাকে পচা, 99.99% লোক যদি বলে থাকে যে এটা ভালো, তার মানে দেখেন, এখন অ্যাভাতার আমার তো ভালো নাই লাগতে পারে, ডাজন্ট মিন যে অ্যাভাতার ভালো সিনেমা না। অথবা ওপেনহাইমার আমার ভালো নাই লাগতে পারে, আমার কাছে স্লো বার্নিং মনে হতে পারে, ডাজন্ট মিন যে ওপেনহাইমার ভালো না। তো আমার কাছে মনে হয় যারা আপনারা সাংবাদিক আছেন, সো আপনারা তো মেজরিটি নিয়ে কথা বলবেন ডেফিনেটলি। একজন যদি কেউ বলে, এটা ম্যানুয়াল পজিটিভও হতে পারে, আমার কাছে মনে হয়, অফকোর্স আমি সম্মান জানাই, কিন্তু আমি এখন পর্যন্ত একটা রিভিউ পাইনি কেউ বলেছে যে তাণ্ডব ভালো লাগেনি। এই যে আমরা মাত্র কিন্তু শো ভাঙলাম, একজন কিন্তু বলেন আমি পর্যন্ত আমি মাত্র একটু ভুলে যাবো। আপনি যখন বললেন তখন, সো সেই দর্শককে শ্রদ্ধাকে বলছি, যদি এরকম বলে থাকে সেটা আমি তো দেখতেও চাই। তো এটা আমার জন্য কিন্তু আজকে নতুন একটা সংবাদ আপনি জার্নালিস্ট হিসাবে আপনি দিলেন। না, এটা না, এটা 7 দিন ধরে এটা দেখতে ভালো লাগে। ধর সবাই বেস্ট বলতেছে, বেস্ট মুভিটা একটা বেস্টের সংজ্ঞা, একজন যখন খারাপ বলতেছে, এটা ওনাদের কাছেও ভালো লাগছে যে একজন মানে যেমন আমরা তাদেরকে সম্মান জানাই। এখন কি করবো বলেন, আমরা এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি, সেটা তো আসলে সব প্রত্যেকটা মানুষের একরকম লাগবে না, একরকম মতামত থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে সম্মানবোধ জানাই, এটা থাকবে। দেখেন, অবশ্যই দর্শকদের মতামতকে আমরা মানে সম্মান জানাই। তারা যে কোনো মতামত যে কোনো দিতে পারে, যারা টিকিট কেটে সিনেমা দেখবে তারা যে কোনো মতামত দিতে পারে, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন যাই, প্লিজ সাবিনা। এটা তো ডেফিনেটলি আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া, যে এরকম একটা রেকর্ড ব্রেক করতে যাচ্ছে, এরকম একটা সিনেমার অংশ হতে পেরেছি। সো অবশ্যই খুবই ভালো লাগছে। দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। মেগাস্টার, যার 26 বছরের অভিজ্ঞতা, এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না। সেই সাথে আসলে রায়হান রাফির গত যা যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হিট, দর্শক পছন্দ করেছে। সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন এডিশন। সো আমাকে দর্শক গ্রহণ করেছে, কেমিস্ট্রি পছন্দ করেছে, এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছে, এটা ভালো লাগছে। এর পাশাপাশি জানতে চাই, মেগাস্টারের সাথে আপনি জয়া আহসানকেও পেয়েছেন সর্বশেষে, তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে জয়া আপু মানে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস, এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি। এবং আমি ছোটবেলা থেকেই আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের। সো এরকম একজন গুণী অভিনেত্রী যে সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে, এটাও আমার জন্য একটা বড় পাওয়া। এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশনটা দিয়ে কন্টিনিউ করি এই যাত্রায়।
আপু একটু জানতে চাবো, আপনি এবং জয়াপু দুজনে একই সিনেমায় কাজ করছেন, দুজনে প্রমোশনে বের হচ্ছে, কিন্তু দুজনকে আমরা একসাথে পাচ্ছি না, কেন একটু বলতে? আসলে হ্যাঁ, প্রথম দিন একসাথে ছিলাম এবং এটা আসলে আমার মনে হয় খুবই মানে আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চেন, কারণ প্রমোশনে তো আসলে এক এক সময় এক একজনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেডিউল করা থাকে, এখানে আমাদের মানে কোনো হাত নেই। এখন যদি ডেফিনেটলি প্রথম দিন পেয়েছেন, এর পরেও যদি সুযোগ থাকতো, আমার ব্যস্ততা বা আপুর ব্যস্ততা যদি স্কেডিউল কনফ্লিক্ট না করতো, তাহলে অবশ্যই আমাদেরকে একসাথে পেতেন। জয়াপু অলরেডি শুরু করেছেন, এছাড়াও আমরা দুজন স্টারকে, দুজন নায়িকাকে একসাথে দিতে চাই না আপনাদের কাছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কিছুদিন আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের মেগাস্টার। নাট্য ইন্ডাস্ট্রি, ছোট পর্দা বড় পর্দা এগুলোকে তিনিও বিশ্বাস করে না, আমরা অনেকেই বিশ্বাস করি, এখন দেখছি অডিয়েন্স এগুলো বিশ্বাস করে। আপনার অভিজ্ঞতাটা কেমন? এতদিন নাট্য ইন্ডাস্ট্রি লাফিয়ে বেরিয়েছেন, এখন সিনেমায় অভিষেক, রায়হান রাফির সঙ্গে, শাকিব ভাইয়ের সঙ্গে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে, সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে? বড় পর্দা ছোট পর্দা কোনো পার্থক্য কি করতে পারেন? কলাকুশলী থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন থেকে আশেপাশের মানুষ। অবশ্যই পার্থক্য তো আছে, এটা ডিফারেন্ট মিডিয়াম। তবে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করা। আমি বলতে পারি যে আমি ভীষণ লাকি যে আমার কাজের শুরুগুলো খুব মানে বড় এবং গ্র্যান্ড হয়। সো রায়হান রাফিকে পেয়েছি, সেই সাথে আলফা এসভিএফ চৌকি, মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি, এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটাও আসলে অ্যাক্টর হিসাবে অনেক বড় একটা মানে লেসন হিসাবে বা একটা টিচিং হিসাবে কাজ করবে আমার পরবর্তী কাজগুলোতে। এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোট পর্দাটা আমার মানে ছোট পর্দার আমার যে কাজগুলো ছিল দর্শক পছন্দ করেছে, এবং সেখানে আমি আসলে বড় পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা ওটাকে প্র্যাকটিস হিসেবে আমি ব্যবহার করতে পেরেছি। সো দর্শক দিন শেষে আসলে আমি দর্শকের জন্য কাজ করি, আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি। সো দর্শকরা ভালোবাসা দিচ্ছে, এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। একটা প্রচলিত আছে যে সিনেমা হিট হয় না। হ্যাঁ, এরকম একটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেয়েছি, সেই জায়গাটা আমরা লাস্ট ঈদ দেখলাম এবং এই তাণ্ডব সেই জায়গাটা হিটের জায়গা যাচ্ছে। সব মিলে বিষয়টা আপনি কিভাবে দেখতেছি? এবং আমরা মেগাস্টারের উপরে যে জায়গাটা আমরা বলছি যে শাকিব খান সিনেমা মানে একটা ভিন্ন কিছু এবং ভিন্ন সব কিছু, সেই জায়গাটা কতখানি টেনে নিয়ে যাচ্ছে এবং আমাদের ইন্ডাস্ট্রি কতখানি টেনে নিয়ে যাচ্ছে বলে এটা তো খুবই ভালো। অলরেডি তো আমরা ব্লকবাস্টার তো অলরেডি হয়ে গেছে আমাদের, ইনশাল্লাহ আমাদের সিনেমা। তো সাকিব ভাই তো ব্যাক টু ব্যাক হিট দিয়েই দিল, এবং ব্যাক টু ব্যাক কি মানে অনেকগুলো সিনেমা একসাথে সাকিব ভাই করলো। তো ওইভাবে যদি বলি যে আপনার প্রশ্নটা মনে বুঝতে পেরেছি। হ্যাঁ, পরে দলও রয়েছে, সেটা ভালোভাবে ব্যবসা করতে পারিনি। এরপরে হচ্ছে বরবাদ খুব ভালো একটা ব্যবসা করেছে, যদি আমরা অপরাধ থেকে আমরা বাইরে রাখছি, কারণ সেটা বেশ আগের সিনেমা, সেটা যদি 2020 বা 21-এর দিকে আসে, ওই সময়টা আসলে হয়তো ভিন্ন একটা চিত্র আসতে পারতো। কিন্তু ব্যাক টু ব্যাক মানে বরবাদের পরে তাণ্ডব, মানে দুইটাই কিন্তু ব্যাক টু ব্যাক হচ্ছে ব্লকবাস্টার যাচ্ছে, মানে যাচ্ছে অলরেডি। এই যে বিষয় যে শাকিব খানও তার জায়গাটা কিন্তু ব্রেক করেছে। হ্যাঁ, উনি যে আমি যেটা বলবো, উনি যেরকম করে কাজ করেন, উনি যেরকম করে অভিনয় করেন, যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে, আমরা তো এবার দেখলাম। কারণ উনি কিন্তু শুটিংয়ে খুব ব্যাক টু ব্যাক করেছেন, বরবাদ শেষ করার পরে এটা শুরু করেছেন, এবং শুটিংয়ের মাঝখানে উনি অনেকবার অসুস্থ ছিলেন, কিন্তু সেই অসুস্থতার মধ্যে যেভাবে উনি শুট করেছেন, যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন, যেভাবে ফাইট করেছেন, গান করেছেন, যে ডেডিকেশন। আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একজন মেগাস্টার, 26 বছর পার হয়ে গেছে ওনার, কিন্তু ওনার যে লেভেলের ডেডিকেশন, তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে ব্যাক টু ব্যাক এরকম হচ্ছে। উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন প্রতিটা সিনেমায়, লুক থেকে শুরু করে অভিনয়। এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছিলাম, তাণ্ডবে সবাই কিন্তু তার অভিনয় নিয়ে কথা বলছেন যে নতুন সাকিব খানকে পাচ্ছে। তো আমার মনে হয় একটা মানুষ এই লেভেলের কষ্ট করলে অবশ্যই সে সেটা রিজার্ভ করে, এবং সে সেটা দেখিয়ে দিচ্ছে, তার নিজের রেকর্ড সে নিজেই ভাঙছে। তো আমি কংগ্রেচুলেশন জানাতে চাই সাকিব ভাইকে যে উনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন প্রতিনিয়ত। শাকিবের কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি তো দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সেই জায়গা থেকে আপনারাও বারবার বলছেন যে বছরে আরো বেশ কিছু সিনেমা আসবে, তা সেই জায়গাটাকে নিয়ে কি শাকিব খানকে নিয়ে কি আরো সামনে মানে ঈদ ছাড়াও আরো কোনো পরিকল্পনা আছে কিনা?
না না, অফকোর্স আছে, সেটা তো না থাকার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন যে ব্যাক টু ব্যাক হিট, দেখেন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে যত বড় বড় স্টার আছে তাদের, ধরেন শাহরুখ খানের কথা, এমন সময় গেছে শাহরুখ খান 4 বছর কোনো সিনেমাই করে, এবং 4 বছর আগে একটা হিট ছিল, তারপর 4 বছর পরে এসে জওয়ান দিয়ে হিট হলো। তো এটা কিন্তু হতেই পারে এখন। এবং শাকিব ভাই ইজ এক্সট্রিমলি লাকি অ্যান্ড এক্সট্রিমলি ডেডিকেটেড। রাফি যেটা বললো ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তুফানের সময় উনি যখন কাজ করেছেন তখন তো শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ আমাদের, তখন আমরা নানান কথা শুনতাম যে উনি এত বড় স্টার, এবং ওনার কাজের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কি হবে। তো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল শাকিব খানের সঙ্গে, এবং তারপরেই কিন্তু আমরা তাণ্ডব আবার করলাম শাকিব ভাইয়ের সাথে, সেকেন্ড সিনেমা আমাদের, রাফিরও সেকেন্ড সিনেমা, এবং তাণ্ডবেও কিন্তু উনি একই ধরনের ডেডিকেশন দেখিয়েছেন। তো আমি বললো উনি তো অফকোর্স খুবই লাকি। দেখেন অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারেন। সো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি দুইটা ছবি রাফির সঙ্গে হয়েছে এবং আমি রাফিকেও একটা ক্রেডিট দিতে চাই, কারণ রাফি সিনেমা বলার যে ল্যাঙ্গুয়েজ এবং রাফি যে ধরনের দর্শকের পালস বুঝে যেভাবে কাজ করে, সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয় রায়হান রাফি এবং শাকিব খান, অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি প্রডিউসিং এর জায়গা থেকে, আজকে এসবিএফ আলফাই এবং চরকি আমরা যখন একসাথে হই এবং শাকিব ভাইয়ের বেস্ট জিনিসটাই হয়তো বের করে নিয়ে আসার চেষ্টা করে তখন অ্যাজ এ ডিরেক্টর রায়হান রাফি। তো সেটাই আমার কাছে মনে হয় ঘটেছে, এবং শাকিব ভাই ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটা আমাদের জন্য, আমরা মনে করি যে শাকিব ভাই ব্যাক টু ব্যাক এরকম 10টা হিট দেয় তো খুবই ভালো, এবং ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে। এবং আমরা ঈদ বাদেও ওনাকে নিয়ে প্ল্যান করছি, ঈদ নিয়েও প্ল্যান করছি, আমরা অন্যান্য সিনেমাও প্ল্যান করছি, বছরে অ্যাটলিস্ট 4-5টা সিনেমা তো করার ইচ্ছা আছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একটু স্ট্রাকচার হতে হবে, একটু ঠিকঠাক করতে হবে, যে ফ্লস গুলো আছে সেগুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এটা তাণ্ডবের সাথে সাথে আমাদের যে সাধারণ দর্শকদের জন্য একটা বাড়তি উন্মাদনাও তৈরি করেছে। এই জিনিসটাকে সামনে, এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা জরুরি বলে রাফি মনে করে? আগে একটা কথা বলে নিই, আমার মনে হচ্ছিল ওই আপনার কথা হিট বলতে বলতেই আমিও শুনেছিলাম যে কোনো ডিরেক্টর, মানে প্রতিটা মানুষের কাছে তো হিট ফ্লপটার বড় ব্যাপার। আমারও তো 3টা হিট হয়ে গিয়েছিল এর আগে, তা আমারও ধারণা ছিল যে এবার একটা টেনশন, যে এতগুলা হিট একসাথে দিয়েছি, মানুষের অনেকগুলা ইয়ে পরে একটা ব্যাক টু ব্যাক হিটে পরে একটা তো ফ্লপ হয়। আমি খুব টেনশনে ছিলাম যে এবার কি হয় আসলে। যদিও সাকিব ভাই আমাকে আবার বলছিল যে সব থেকে বেশি হিট হবে এটা, আমি সাকিব ভাই বলতেছিলাম যে ভাই 3টা ব্যাক টু ব্যাক হিট হয়ে গেছে, এবার একটু টেনশন, কারণ মানুষের নজরও তো লেগে যায় শুনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমারও লাকটা খুব ভালো যাচ্ছে সামহাউ, যে এখন পর্যন্ত ফ্লপ দেখি নাই। তো হয়তো কোনো সময় হবে, তখন আপনারা সাপোর্ট করবেন। তো এটা হতেই পারে, যে কোনো সিনেমা, যে কোনো ডিরেক্টর, যে কোনো নায়ক, যে কোনো নায়িকা, যে কোনো প্রোডাকশন কোম্পানির কখনো হিট হবে, কখনো ফ্লপ হবে, এটাই পৃথিবীর নিয়ম। বাট আমাদের আল্লাহর রহমত হয়তো আছে, আমরা দর্শক ভালোবাসা আছে, ব্যাক টু ব্যাক হিট হচ্ছে, প্রতি কোরবানিতে হিট হচ্ছে, তো খুবই খুশি। আর ভাইয়া যেটা বলছেন, এটা অনেকদিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব, বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না। আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই, সেটা আমরা শুরু করেছি। এবার আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা বাইরের দেশে অলরেডি আছে, আমাদের দেশে ছিল না। তা আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য। আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা গল্পের অনেকগুলো লেয়ার থাকবে, এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে, আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার দেখবে, যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি, যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি। তো আমার মনে হয় দর্শককে যে নতুন কিছু দিতে চাই আমরা, এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা দর্শক, সেটা সিনেপ্লেক্স হোক, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক, এবং একদম গ্রামের হল হোক, সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড যে এরপরে কি হবে, মিখাইল আসলে কি করবে, মিখাইলের কি, এই যে দর্শক উন্মাদনা, আসলে এটা আমরা খুব এনজয় করেছি। এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই, তো এটা ঘটেছে। তো ইনশাআল্লাহ সামনে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে, আপনারা দোয়া করবেন, তাণ্ডবের পাশে থাকবেন। তাণ্ডব এখনো যারা দেখেননি, তাণ্ডব এখনই দেখে ফেলুন। আরো অনেক
ভালো কিছু আমরা আনার চেষ্টা করবো সামনে ইনশাআল্লাহ। একই সাথে সাকিবের কাছে নিয়ে যে সাকিব ভাইয়ের পাশে হচ্ছে সাকিব পুরো সিনেমাটা দলের মতো লেগেছে, বিশেষ করে তার কাছে এই জিনিসটা এই পুরো কি পরিমাণ এসেছে। সাবিলা তো এমনিও ডল, সামনাসামনিও তো না এর দর্শক পছন্দ করেছে, মানে স্পেশালি লুকের ক্ষেত্রে আমরা আসলে একটু বেশি ভেবেছিলাম। রাফি ভাইয়া সহ আমরা বেশ কয়েকবার এটা নিয়ে বসেছি যে যেহেতু আমি ছোট পর্দায় অনেক ধরনের চরিত্র করেছি, যেখানে অনেক ধরনের লুক ক্যারি করেছি, সো বড় পর্দায় আসলে ডিফারেন্ট কিছু একটা করতে চেয়েছিলাম। সো সেটা দর্শকরা অডিয়েন্সরা লক্ষ্য করেছে এবং পছন্দ করেছে। সো আমাদের এই আমাদের হেয়ার মেকআপ কস্টিউম টিমের সাথে এত মিটিং গুলো তো সার্থক হয়েছে আর কি। ঠিক আছে, আর কিছু আছে? থ্যাংক ইউ।